হ্যালো এভরিওয়ান, আমি শেখা আর আজকে আমি তোমাদের সাথে আমাদের মায়াপুর ঘোরার একটা ভ্লগ শেয়ার করব। আমরা নবদ্বীপ থেকে লঞ্চে করে মায়াপুরে চলে আসছি। এবার আমরা টোটো করে যাব মায়াপুর মন্দিরে। খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতনই লাগবে টোটো করে যেতে। আর এই দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, দূরের থেকে মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে মায়াপুরের ভেতরে ঢোকার গেট এটা। এবার আমরা যাব ভেতরে। এখন আমরা কোথাও ঘুরবো না, এখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেব। সবাই ফ্রেশ হয়ে আমরা যখন আবার বেরোবো তখন আমি তোমাদের মায়াপুরটা ঘুরে দেখাবো। এই ভবনেই আজকে আমরা থাকবো। এই ভবনে আগেই রুম বুক করা হয়েছিল, রুম তো আগেই বুক করতে হয়। ভবনটার নাম হচ্ছে ঈশোদায়ন ভবন। চলো এবার ভেতরে যাই। আমি ভাবছি কখন আমি একটু ভেতরে গিয়ে একটু রেস্ট নেব, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে। রুমে এসে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে খাচ্ছি সুইচ রোল। এবার আমাদের রেডি হবার পালা। এইদিকে দিদুন আর মামি মিলে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল, কারণ আমি অত ভালো করে শাড়ি পরতে পারি না। মামা রেডি হওয়া কমপ্লিট, আয়নায় দেখছে কেমন লাগছে। আমরা আছি মায়াপুরে ঈশোদায়ন ভবনে। আমরা এখন রেডি হয়ে এবার আমরা যাব হচ্ছে মায়াপুরে চারিদিকটা ঘুরতে। আমরা এতক্ষণ ভবনেই ছিলাম, ফ্রেশ হয়ে এখন হচ্ছে বিকেলবেলার দিকে আমরা বেরোচ্ছি সবাই মিলে। ওই দেখো চারিদিকে সবাইকে। আর এই দেখো, আজকে আমি একটু রাধারাধা সেরেছি, আমাকে কেমন লাগছে। প্রথমেই আমরা ঘুরতে চলে গেছিলাম মায়াপুরের গোশালাতে। গোশালার সামনের দিকে আছে খাবার দোকান, আর ওই যে সিঁড়িতে আমরা উপরে উঠে এবার চলে আসলাম যেখানে গোমাতারা থাকে। এই গোমাতাদের অনেক বয়স, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। আমি ওদের একটু শিংটা ধরছিলাম, আমার একটু ভয়ও লাগছিল, মা বললো একটু ধরে দেয়। গোমাতারা যেখানে থাকে ওই জায়গাটা আমরা পুরো ঘুরে এবার আমরা যাব যেখানে খাবারের দোকান আছে ওখানে। ওখান থেকে খেয়েছিলাম আমরা লস্যি আর খাঁটি ক্ষীর দই। ক্ষীর দইটা খেতে ভীষণ টেস্টি ছিল। এবার আমরা যাব এই গাড়ি করে ঘুরতে। ঘুরতে বলতে মায়াপুরে আরো একটা মন্দিরে যাচ্ছিলাম। মায়াপুর তো অনেক বড় জায়গা, তার মধ্যে আমরা কিছু কিছু জায়গায় ঘুরবো। আর বেশি ভালো বাসা করি না। ওই মন্দিরে যাওয়ার রাস্তাগুলো এত সুন্দর। আমরা যে গ্রামের ছবিগুলো আঁকি, মনে হচ্ছিল আমি সেই আঁকা ছবির মধ্যে দিয়েই যাচ্ছি। আজকে বলবে এত সুন্দর রাস্তা। আমরা চলেই আসছি। এবার আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে মন্দিরে। এই যে সামনেই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটার ভিতরেই আমরা যাব এখন। এই মন্দিরটা এখনো তৈরি হচ্ছে। এই মন্দিরের ভেতরে ঢোকার কিছু রুলস আছে, যেমন একবারে 30 জন করে এই মন্দিরের ভেতর ঢুকতে পারবে, আর আধ ঘন্টার মধ্যে ঘুরে মন্দির থেকে বেরিয়ে পড়তে হবে। আর এই মন্দিরে ঢোকার জন্য তোমাদের টিকিটও কাটতে হবে। আমাদের টিকিটটা যখন কাটা হয়েছিল তার আগে আরও 30 জন ঢুকে গেছে, তার জন্য আমাদের আধ ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। আর সেই সময়টাই আমরা চারিদিকটা ঘুরেছিলাম। আর এই যে আমি একটু রিলস বানিয়েছিলাম। আর আমি এত সুন্দর করে সাজবো, রিলস বানাবো না, এটা তো হতেই পারে না, তাই না বলো? এই যে এবার আমরা মন্দিরে ঢুকবো, মন্দিরের গেটটা খুলবে। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখো মন্দিরের এখনো কাজ হচ্ছে। বললাম না তোমাদের, এই মন্দিরটা এখনো তৈরি হয়নি, এটা তৈরি হতে এখনো অনেক সময় লাগবে। বাইরের থেকে ভেতরের কাজই বেশি বাকি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভেতরের যে কাজগুলো হচ্ছে। এই মন্দিরে দেখার মতন এখনো তেমন কিছুই হয়নি। এই যে সামনে একটা বড় মূর্তি আছে, ওটাই দেখতে যাচ্ছি সবাই। আর এই দেখো মূর্তিটা কতটা সুন্দর আর কতটা বড়। আর আমার মনে হয় মন্দিরের ভেতর ঢুকতে আর বেরোতেই আমাদের আধ ঘন্টা চলে গেছে। আমরা শুধু 5 মিনিটের মতন মনে হয় ওই মূর্তিটার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, বাস এতটুকুই। ঘুরে ঘুরে হাঁপসে গেছিলাম, তাই আমি একটা জায়গায় বসে জল খাচ্ছিলাম। আর সন্ধেও হয়ে গেছে। এবার আমরা দেখবো মায়াপুরের সন্ধ্যা আরতি। আর এই দেখো সন্ধে হওয়ার পর চারিদিকটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল দিওয়ালি।
এরপর আমরা মায়াপুরে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, কারণ যেখানে সন্ধ্যা আরতি হয় সেখানে ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে যাওয়া যাবে না। চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল, একটা দিওয়ালি দিওয়ালি ভাইবস পাচ্ছিলাম আমি, তার জন্য আমি একটু ঢং করছিলাম। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে, গুড়ু গুড়ু মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো। এরপর আমরা মায়াপুরের ভেতরে গিয়ে যে একটা ছোট্ট মার্কেট আছে সেখানেই ঘুরছিলাম। যদি এবার আমরা খাবো মায়াপুরের ভেজ ফুচকা। আহা, ফুচকাটা খেতে যে কি ভীষণ টেস্ট ছিল। দাঁড়াও এবার আমি একটু খেয়ে নিই, অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা বলছি, খাবার পর আমি আবার তোমাদের সাথে কথা বলবো। ফুচকা খাওয়ার পর এবার আমরা খাবো চাটটা এখন আর খাবো না, আমরা রুমে গিয়ে খাবো, কারণ আমরা সবাই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড। এবার আমরা রুমে যাব। হতে পারে এই খোলা আকাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রুমে আসার আগে ভেজ পিৎজা আর ভেজ চাউমিন নিয়ে আসা হয়েছিল। এখানে সবকিছুই তো ভেজ, বাট ভীষণ টেস্ট খেতে। আর এই দেখো ছোট্ট সুন্দরীকে ব্লগ বানাচ্ছে বলে ঢং করে করে পিৎজা খাচ্ছিল। এবার আমরা যাব নিচে রাতের খাবার খেতে। এখানে খাবার জন্য আগেই কুপন কাটতে হয়, আর আমরা যেই ভবনে ছিলাম ঈশ্বদায়ন ভবনেই আমাদের রাতের খাবারের জন্য কুপন কাটা হয়েছিল। রাতের খাবারের সময় 9টার থেকে শুরু, আমরা 9:30টার সময় গেছিলাম। আর এই দেখো সবাই এখানে খেতে বসে গেছে। এই যে আমাদের খাবারের থালি। বসতে চাই আর বেশি সারাদিন ঘুরে ঘুরে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। আমি শুধু ভাবছিলাম তখন যে আমি কখন রুমে গিয়ে একটু ঘুমাবো। তো এই ছিল আজকে একটা সুন্দর মায়াপুরের ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা। গানে গানে যদি আমার মনের কথা